কবরস্থান? না না, যাব না। যাকেই বলেছি সেই এই উত্তর দিয়েছে। আমি বলছি পার্ক স্ট্রিট সিমেট্রি যাওয়ার কথা। এই ব্যাপারটা সকলের কাছে থ্রিলিং না হলেও আমার কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস লেগেছিল। যতটা এক্সপেকটেশন ছিল তার চেয়েও বেশি ফুলফিলড হয়ে গেছে আমার। পার্ক স্ট্রিটের মতো ব্যস্ত জায়গায় অবস্থিত এই সিমেট্রি উইল টেক ইউ টু দ্য ডিফারেন্ট ওয়ার্ল্ড। মাত্র 25 টাকার টিকিটেই তুমি এই এক্সপিরিয়েন্সটা করে দিতে পারো। এই সিমেট্রি গ্রেট ক্রিশ্চিয়ান বুরিয়াল গ্রাউন্ড নামে পরিচিত ছিল। 1767 সালে খোলা হয় এই সিমেট্রিটি। জব চার্নক ও তার উত্তরসূরিদেরও এখানে সমাধিস্থ করা হয়েছিল। এই সিমেট্রিটি জলাভূমি ও জঙ্গলের মধ্যে অবস্থিত ছিল। শহর থেকে অনেক দূরে এই সিমেট্রি অবস্থিত ছিল কেন তার কারণ এখনো অবধি জানা যায়নি। সিমেট্রিতে এলে দেখা যায় যে তখন প্রচুর মানুষের অকাল মৃত্যু হতো। বেসিক্যালি কলকাতা তখন ছিল ম্যালেরিয়াজনিত জলভূমি এবং এই সময় ট্রপিক্যাল ডিজিজ এছাড়াও পুয়ার হাইজিন, ব্যাড ফুড হ্যাবিট সব কিছুর কারণে মৃত্যুর হার অনেক বেশি ছিল। বর্ষাকাল আরও বেশি ডেঞ্জারাস ছিল এবং প্রত্যেক বছরের শেষে জীবিতরা ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভোজসভার আয়োজন করত। সালের 25শে আগস্ট প্রথম সমাধিস্থল ছিল সেন্ট জন উডের। তিনি কাস্টমস হাউসের লেখক ছিলেন। ওনার কবরটি এখন খুঁজে পাওয়া পসিবল নয়। পরবর্তীকালে এই এন্ট্রান্সের নামকরণ করা হয় পার্ক স্ট্রিট। শোনা যায় 18 শতকের শেষের দিকে ওয়ারেন হেস্টিংস বাঁশের বনে ঘেরা এলাকায় বাঘ শিকার করতে বেরোতেন। এখানে সাধারণত রাতের বেলায় মশাল জ্বালানো হতো। মৃত ব্যক্তির বন্ধুরা কাঁধে কফিন ক্যারি করতেন। খুব তাড়াতাড়ি এই সিমেট্রিটা ফিল্ড হয়ে যায়। যদিও প্রবেশপথের একটি ফলকে লেখা আছে যে 1790 সালে সিমেট্রিটি বন্ধ হয়ে যায়, তারপরও বহুদিন ধরে কবরে দেওয়া অব্যাহত ছিল। 1830-এর দশকে এখানে শেষ সমাধি দেওয়া হয়। এখানে কিছু ফেমাস মানুষজনের সমাধি রয়েছে। তার মধ্যে একজন হলেন ডিরোজিও। এই স্থাপত্য সেই সময় ইউরোপীয়দের মহিমার কথা মনে করেন। এইখানে যারা সমাধিস্থ তাদের সম্মান জানাবার জন্য রোমান গম্বুজ, স্তম্ভ, ওবেলিস্ক ও গ্রিক কলস তৈরি করা হয়েছিল। খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার হলো সিমেট্রিতে কিন্তু কোনো ক্রস সাইন আর এঞ্জেলদের মূর্তি চোখে পড়ে না। মনে করা হয় 18 শতকে ইউরোপীয় চিন্তাভাবনায় আধিপত্য বিস্তারকারী জ্ঞানার্জনের যুগই এর কারণ। একশো 90 বছর পর এই কবরস্থানটি এখন কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত শহরের অন্যতম ব্যস্ততম রাস্তার একটি। কলকাতার একটি পর্যটন কেন্দ্রও বটে। 8 একর বড় এই সিমেট্রিতে 1600 জনেরও বেশি পুরুষ, মহিলা ও শিশুর দেহাবশেষ রয়েছে। সেই সময় একজন ইউরোপীয়র গড় আয়ু ছিল পুরুষদের জন্য 30 ও মহিলাদের জন্য 25 বছর। এই ভিডিও থেকে যদি নতুন কিছু জেনে থাকো, বুঝে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর এই শীতের মধ্যে একদিন ঘুরেই আসতে পারো পার্ক স্ট্রিট সিমেট্রি থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।